তাহলে রণবীর কাপুরের রামায়ণা পার্ট 1 এই মুভির বাজেটটা করবে ইতিহাস, এবং ট্রাস্ট মি বাজেট শুনলে মাথা ঘুরে যাবে আপনার। সেই সঙ্গে রয়েছে ঈশা গুপ্তা 2017 সালেই তার ডিম্বাশয় ফ্রিজ করে রেখেছিল। কেন, কি কারণে, আর এই ডিম্বাশয় ফ্রিজ মানেটা কি সেটাও বলছি। অপরদিকে মাতৃদিবসে প্রিয়াঙ্কা চোপড়া মেয়ের সঙ্গে ছবি দিয়ে হচ্ছে এখন হাসির পাত্রী। কারণটা একটু ফানি আবার একটু অদ্ভুত। প্রথমেই আসি রণবীর কাপুরের কাছে। প্রায় 1 বছর ধরে তো রণবীর কাপুরের রামায়ণা নিয়ে প্রচুর কথা হচ্ছে, প্রচুর স্পেকুলেশনস চলছে, এবং রামায়ণা শুটিংও শুরু হয়ে গেছে, যেখানে রণবীর কাপুর রামের চরিত্রে, সাই পল্লবী সীতার চরিত্রে। এখন এই রামায়ণা এই মুভিটা 3টা পার্টে হওয়ার কথা ছিল, কিন্তু বাজেট প্রথম পার্টেরটাই তো ইতিহাস করতে যাচ্ছে। কারণ রিপোর্টস মোতাবেক জানা যায় রণবীর কাপুরের রামায়ণা পার্ট 1 সির্ফ এই একটা পার্টের বাজেটই ধরা হয়েছে 835 কোটি রুপি। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট, 835 কোটি রুপি জাস্ট একটা পার্টের। এবং এ যাবৎকালে এই বাজেটটা দিয়ে ইন্ডিয়ায় আর কোনো সিনেমা বানানো হয়নি, মানে এটা হাইয়েস্ট বাজেটের ইতিহাস গড়েছে। শুধু তাই নয়, এই মুভির পোস্ট প্রোডাকশনের যে কাজ, সেই কাজের জন্যই লাগবে 600 দিন। শুটিং বাদে জাস্ট শুটিংয়ের পরে পোস্ট প্রোডাকশনে 600 দিন, তার মানে বুঝতে পারছেন এখানে হেভি ভিএফএক্স এর কাজ রয়েছে। যদি পার্ট 1-এরই এত বাজেট হয়, তাহলে পার্ট 2, পার্ট 3 এগুলোর বাজেট মিলিয়ে এই সিনেমার বাজেট কোথায় গিয়ে ঠেকবে, জাস্ট ইম্যাজিন। এবার আসি ঈশা গুপ্তার কাছে। বলিউডের অ্যাক্ট্রেস ঈশা গুপ্তা, সেই ঈশা গুপ্তা সম্প্রতি একটা শকিং বিষয় রিভিল করলো। সে বলল মা হওয়ার জন্য সে নাকি 2017 সালেই তার যে ডিম্বাশয় রয়েছে সেটা ফ্রিজ করে রেখেছে। এখন ডিম্বাশয় ফ্রিজ করে রাখা মানে কি, মানে নারীর শরীরে যে ডিম্বাশয় থাকে, যেটার মাধ্যমে গর্ভধারণ হয়, সেটা সে আলাদা করে কোনো এক হসপিটালে ফ্রিজ করে রেখে দিয়েছে। এখন ঈশা গুপ্তার মা হওয়ার সঙ্গে এটার কানেকশন কি? ঈশা গুপ্তা জানায় সে প্রেম তো করতে চায়, কিন্তু প্রেমের মধ্য দিয়ে সে বিয়ের আগেই মা হতে চায় না, যার কারণে অ্যাক্সিডেন্টলি যাতে মা না হয়ে যায়, সেই কারণেই তিনি 2017 সালে, যখন তার কোনো রিলেশন বা প্রেম প্রীতি ছিল না এবং যখন ইন্ডিয়াতে এই প্রসেসটা অনেক কস্টলি ছিল, তখনই সে ডিম্বাশয়টা আলাদা করে ফ্রিজ করে রেখেছে। এরপর 2019 সালে যখন ম্যানুয়েল নামে এক লোকের সঙ্গে তার প্রেম হয়, তখন তিনি ডিসাইড করেছেন তিনি তাকেই বিয়ে করবেন, তার সঙ্গেই বাচ্চা নেবেন। ডিসাইড করেছেন, বাট এখন পর্যন্ত বিয়ে করেননি। যাই হোক, তার মা হবার অনেক শখ ছিল বিধায় তিনি হেলদি থাকতে থাকতেই তার ডিম্বাশয় ফ্রিজ করে রেখে দিয়েছে। এখন ঠিক আছে, এটা তার ইচ্ছা, বাট এটা দেখে অনেকেই বলছে হায় রে মডার্ন যুগ। এবার আসি প্রিয়াঙ্কা চোপড়ার কাছে। মাতৃদিবস তো কয়েকদিন আগে হয়ে গেল, এবং বিশ্ব মা দিবসে প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রামে তার মেয়ের একটা ছবি দিয়েছিল। কিন্তু এই ছবিটা দেখি নেটিজনদের তো চোখ কপালে, কারণ এই মেয়ে তো প্রিয়াঙ্কার মেয়ে মালতি নয়, তাহলে এই মেয়ে কে? প্রিয়াঙ্কা নতুন কোনো মেয়ে? আরে না ভাই। কিন্তু পাবলিকরা এইটা দেখে এখন ধুমিয়ে হাসাহাসি করছে। কেউ বলছে আহা, বোধহয় প্রিয়াঙ্কা চোপড়া নিজে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো হ্যান্ডেল করে না, তার যে পিআর টিম আছে সে বোধহয় ভুল করে নিজের প্রোফাইলে ছবি তুলতে গিয়ে ওই ভুলবশত প্রিয়াঙ্কা চোপড়ার প্রোফাইলে ছবিটা আপলোড করে দিয়েছে। আবার কারো মতে প্রিয়াঙ্কা চোপড়া বোধহয় চোখে চশমা বা লেন্স পরা ছিল না, উল্টাপাল্টা কোনো একটা ছবি দেখে র্যান্ডম ছবি ডাউনলোড করে দিয়ে দিয়েছে। হোয়াট এভার ইট ইজ, অবশ্য পরবর্তীতে প্রিয়াঙ্কা চোপড়ার টিম হোক বা প্রিয়াঙ্কা চোপড়া হোক সেই ভুলটা বুঝতে পেরেছে এবং পরে সেই ছবিটা ডিলিট করে দেয়। হায় রে।